জব ছেড়ে তুমি ইউটিউবে আসবে, তুমি ফেসবুকে আসবে? হ্যাঁ, অবশ্যই আসো। আমি বলবো তুমি আসো, কিন্তু এই আসার পেছনে তোমার একটা গল্প তৈরি করতে হবে। সেটা তোমাকে নিজেকে মেনে নিতে হবে যে তুমি এমন একটা উদাহরণ তৈরি করবে যেটা একটা ইতিহাসের পাতায় গল্প তৈরি হবে। আমি কিন্তু সেই পথেই হাঁটছি। আমি জব ছেড়ে এখন আমার মাটির ঘ্রাণে চলে আসছি, যেখানে ছাইয়ের গন্ধ নিতে হবে, যেখানে এই হাঁস মুরগি কিচিরমিচির শব্দ নিতে হবে, যেখানে এই প্রকৃতির মাঝে মিশে যেতে হবে। তুমি চাইলেও একা থাকতে পারবে না, তুমি চাইলেও লুকিয়ে থাকতে পারবে না। তোমাকে মিশতেই হবে প্রকৃতির সাথে, তোমাকে চলতেই হবে। জীবন যুদ্ধে তোমাকে চলমান থাকতেই হবে। তুমি কিভাবে আছো, কেমন আছো, কোথায় আছো, কোন পরিস্থিতি আছো, কেউ তোমাকে সেটা দেখবে না। কেউ তোমার পাশে এসে একবার জিজ্ঞেস করবে না যে আসলে তোমার মন খারাপ কেন, তোমার অসুস্থতার খবর কি, তোমার শারীরিক সুস্থতা কেমন আছে, তুমি এখন কি পারবে চলতে, নাকি তুমি রেস্ট নেবে, এটা তোমাকে কেউই জিজ্ঞেস করবে না। তবে সত্যি কথা বলতে কি, আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি আম্মু, আমার শ্বশুর আব্বা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। এ বিষয়ে খুব কেয়ার করে। আবার আমি চাইলেই বললেই অনেক সময় তারা সব কিছু এগিয়ে দেয়। কিন্তু অনেক সময় মনে হয় কি, তাদেরও তো বয়স হয়েছে, তো কতই বা বলবো তাদের। এই ভেবে নিজে চলতে থাকি, যতদূর পারা যায় ততদূর করতে থাকি। তেমনি আজকেও ব্যতিক্রম নয়। কাজটা শুরু করলাম সকাল থেকেই। সকালে উঠে খিচুড়ি রান্না করে তার ফাঁকে, রান্নার ফাঁকে উঠানটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। আর এই ফাঁকে হাঁস মুরগি খাবারগুলো দিয়ে দিচ্ছিলাম। আমার শাশুড়ি আম্মু বাড়িতে নাই তো, তাই খাবারগুলো দিয়ে দিচ্ছিলাম। না হলে আম্মুই দেখে, কারণ এগুলো আম্মুই পালে, আমরা এখন ওইগুলা করি না। এখানে ডিম ভাজি দিয়ে খিচুড়িটা মানে সকালের নাস্তাটাও শেষ করে নিচ্ছিলাম। তারপর সকালের নাস্তাটা শেষ করে ছোট ঘরের মানে বিছানাটা উঠিয়ে নিচ্ছিলাম। এর ফাঁকে ফাঁকে আমার একটা গল্প শেয়ার করি। আমি গত 4-5 বছর ঢাকায় ছিলাম, ওখানে আমি জব করতাম। আলহামদুলিল্লাহ খুব ভালো ছিলাম, কিন্তু আমার নিজের শারীরিক অবস্থার জন্য আমি ওখানে আসলে টিকতে পারি নাই। কারণ আমি বছরের 3 থেকে 4 বছরের মধ্যে আমি 3বারই খুব বড়োভাবে আক্রান্ত হয়েছি শারীরিক অসুস্থতার জন্য। তো এই জন্য আসলে আমার মন টিকে নাই যে আমি গ্রামে চলে যাই, সবার মাঝে থাকি, তাহলে হয়তো আমি সুস্থ হয়ে যাব। আর সেই জন্যই আমার গ্রামে চলে আসা। তো এভাবে চলে আসার পরে লাস্ট এই 1 বছর আমি এখানে গ্রামেই আছি। কিন্তু 3 থেকে 4 দিন আগেও খুব ভালো একটা জবের অফার চলে আসে আমার কাছে এখন ওখান থেকেই। কারণ আমি যে পোস্টে জব করছি আসলে এই পোস্টে লোক পাওয়া খুব রেয়ার। আর যার জন্য এই পোস্টে যে কেউ যদি এক্সপিরিয়েন্সভাবে কাউকে পায়, তাকে যেভাবে হোক হায়ার করে নেয়। তো আমাকে অফার করছিল খুব ভালো স্যালারিতে, খুব মানে আমি আগে যে স্যালারি পেতাম তার থেকেও ডাবল স্যালারি আমাকে দিবে, এরকমভাবে আমাকে আশ্বাস দিছিল। কিন্তু আমি তারপরও অনেক সিদ্ধান্তের মধ্যে দোটানায় পড়ছিলাম যে কি করব। এখন আবার আমি শহরে যাব কিনা, আবার আমি অসুস্থ হয়ে পড়বো কিনা, এই চিন্তা ভাবনা করতে করতে লাস্ট মুহূর্তে মনকে স্থির করে ফেললাম। ভাবলাম না, যাক, সিদ্ধান্ত যখন একবার নিছি, গ্রামে যখন একবার আসছি, দেখা যাক আমি গ্রামেই কতটুকু ভালো থাকি। এটা ভেবেই আমি আর কি নেমে পড়লাম ইউটিউবিংয়ের কাজে। তবে ইউটিউবের কাজ করা আমার অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের ইচ্ছা, ফেসবুক থেকে আর্নিং করা, ইউটিউব থেকে আর্নিং করা। মূল কথা আমার নিজস্বভাবে কিছু করা। জব করা তো মানে পরের অধীনে কাজ করা, যেটা তোমাকে 9টা থেকে 5টা করতে হবে, না হয় 2টা থেকে 10টা করতে হবে, তাদের অনুযায়ী চলতে হবে। তুমি অসুস্থ হবে, তোমাকে কেউ বলবে না যে যাও তুমি বাসায় গিয়ে রেস্ট নাও। কিন্তু নিজের কাজ করলে হয় কি, যে তাইলে ঠিক আছে আমার এখন শরীর খারাপ লাগছে, তাহলে আমি কাজটা এখন না করে আমি একটু পরে করি। আবার এমন আছে ফ্যামিলির লোক থাকে যে আমি করলাম না, অন্য একজন করে ফেললো। কিন্তু জবের ক্ষেত্রে কিন্তু তোমার এই সুবিধাটা নেই। তবে আলহামদুলিল্লাহ আমি যেখানে জব করছিলাম সেখানে আমি অনেক অনেক ভালো সুবিধা পাইছিলাম। কিন্তু সুবিধা পাওয়ার পরেও আমি টিকতে পারিনি, একমাত্র কারণ আমার শারীরিক অসুস্থতা।
লাস্ট বছর তো আমি অনেক অনেক অসুস্থ ছিলাম, আর 1 মাসের মাথায় আমার অপারেশন হয়েছে, মানে আমার গলায় সমস্যা হয়েছিল। সে অপারেশন হওয়ার পরে 1 সপ্তাহ পরেই আমি আবার ডিউটিও করছি। আর তারপর 1 সপ্তাহ পরে আমি ডিউটি করে মনে হলো যে না, আমি আর এখানে এক মুহূর্তও নয়। তো অফিসে জয়েন করে আমি রিজাইন দিয়ে দিলাম। আর সেখান থেকে এসে আমি 1 মাসের মাথায় গ্রামে চলে আসছি। আর সেই থেকে আমার এখন এই 1 বছর প্রায় গ্রামের যাত্রা চলতেছে। ওই ডেলি নিয়ম করে সকাল টু রাত অবধি সংসারে কাজবাজ নিয়ে চলতেছে। তারপর ভাবলাম তাহলে সংসারে কাজ করেই কি চলবে? মানুষজন তো বর্তমানে এত সুযোগ সুবিধা থাকার পরেও কেন আমি চুপ করে বসে থাকবো? আমার মতো সবাই আছে, অনেকেই আছে যারাই এর ঘর সামলিয়ে কত কিছু করে। তাহলে আমি কি চেষ্টা করতে পারি না? আমি কি দেখতে পারি না আমার সফলতা আসে কি না? কষ্ট তো করতেছি, তো এখানে আর একটু কষ্ট অ্যাড করা কি খুব কঠিন হয়ে যাবে? তো এই ভেবে আর কি ইউটিউবের যাত্রা শুরু করলাম। আলহামদুলিল্লাহ চলতেছে যাত্রা। আর সবারকে পাশে পাইলে হয়তো যাত্রা আরও ভালো হবে, আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবো। তো আজকে আমি আমার এই কথাগুলো শেয়ার করার কারণ কি জানেন? আমি আজকে যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার প্রচণ্ড মাথা ব্যথা। আমি বুঝতে পারতেছিলাম না যে তাহলে আমি কি এখন ভয়েসটা দিব নাকি পরে দিব। আবার ভাবি না, পরের জন্য রেখে দিলে অনেক সময় অনেক ইমার্জেন্সি কাজ পড়ে যায়। তখন আমি যদি ভয়েসটা দিতে না পারি তখন তো আমার কাজটা রয়ে যাবে, আর আমি ভিডিও আপলোড দিতে পারবো না। তো এই ভেবে আর কি আমি কষ্ট হলেও ভয়েসটা দিয়ে দিচ্ছিলাম। এই জন্য প্রথমেই বললাম যে জব ছেড়ে তুমি ইউটিউবে আসবে, তুমি ফেসবুকে আসবে, সেটা তোমার একটা ইতিহাসের পাতায় গল্প তৈরি করতে হবে। এই কারণেই বললাম। ধরো এই যে আমি অসুস্থতার জন্য জব করতে ডিউটিতে যেতে পারবো কি না, বা ডিউটি করতে পারবো কি না সেটা ভাবতাম, কিন্তু সেম অবস্থা কিন্তু এখন আমার এই কাজেও বেঁধে গেছে। কারণ তুমি কাজ না করলে তুমি কোথাও জায়গা পাবে না। তুমি জব করলেও সেখানে জায়গা পাবে না, কাজ না করলে তোমাকে কে জবে নেবে? আর এখানেও তুমি কাজ না করলে তোমাকে কেউ চিনবে, জানবে? তো এই জন্যে আর রিস্ক নিলাম না যে না, ভয়েসটা দিয়েই ফেলি। আর আমি এখানে আমার ডেইলি যে কাজগুলো করা হয় সেগুলোই আমি তোমাদেরকে শেয়ার করি। আর ভিলেজ লাইফে এভাবেই সবাই কাজ করে থাকে, এভাবেই সকাল থেকে সন্ধ্যা অবধি তাদের জীবনযাত্রা চলতে থাকে। তো আমার এখানে অনেক প্ল্যান আছে, যেটা আমি আসলে পূরণ করতে পারবো কিনা জানি না। আমি খুব সুন্দর সুন্দর গ্রামীণ দৃশ্যগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করব। আমি গোপালগঞ্জের মেয়ে, আর আমি গোপালগঞ্জটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করছি। আর আমার এই ছোট ছোট মুহূর্তগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দিও। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।